দেবতাখুম পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার, যা অনেকের কাছে খুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত। দুপাশে সুউঁচু পাহাড়, মাঝখানে বয়ে যাওয়া গভীর ঝিরিপথ। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এ যেন এক স্বপ্নের রাজ্য। ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি সেই স্বপ্নের রাজ্য বা ঘুমের রাজ্য দেবতাখুম। দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি থাকবে এই ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন। আমাদের এবারের দেবতাখুম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 900 টাকা করে। মনে রাখবেন, ঢাকা থেকে শুধুমাত্র বাস যোগেই বান্দরবন যেতে পারবেন। রাত 11টার দিকে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি বান্দরবনের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। এক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 900 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত। রাত 3:30 কুমিল্লা ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টে আজকে আমাদের যাত্রা বিরতি। মনে রাখবেন, হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে, তাই কিছু খেলে অবশ্যই খাবারের দাম আগে জিজ্ঞেস করে নেবেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও বাস যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে। পাহাড়ি পথ ধরে ধরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলুন বাকিটা পথ আমরা উপভোগ করি। শুভ সকাল। ঘড়িতে সময় এখন 7:30। আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে বান্দরবন বাস টার্মিনালের সামনে। প্রথমে আমরা আমাদের সকালের নাস্তাটি করে নিব, তারপরে দেবতাখুম যাওয়ার জন্য চাঁদের গাড়ি ঠিক করব। আপনারা যদি চাঁদের গাড়ি নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 4500 টাকা। গাড়িতে আপনারা 10 থেকে 12 জন যেতে পারবেন। আপনারা চাইলে সিএনজি করে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1800 টাকা। একটি সিএনজিতে সর্বোচ্চ 5 জন যেতে পারবেন। সকালের নাস্তা পর্ব শেষে বান্দরবন বাস টার্মিনাল থেকে আমাদের গন্তব্য রোয়াংছড়ি, দূরত্ব 18 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 45 মিনিটের মতো। আপনারা চাইলে বান্দরবন বাস টার্মিনাল থেকে ঘন্টায় ঘন্টায় রোয়াংছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা করে। মনে রাখবেন, দেবতাখুম যেতে হলে অবশ্যই একজন লোকাল গাইড নিতে হবে। অবশ্যই সাথে 2 কপি এনআইডির ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে হবে। রোয়াংছড়ি বাজারে এসে ওইখান থেকে একটি ফর্ম নিয়ে পূরণ করে তারপর পারমিশন নিতে হবে। এগুলো আপনাদের গাইড আপনাদেরকে করে দেবে। সব ফর্মালিটি শেষ করে লিগারগাঁও আর্মি ক্যাম্প থেকে পারমিশন নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি দেবতাখুমের দিকে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওইখানে পিঠা মেলা বসেছিল। ওইখান থেকে আমরা পাহাড়ি অনেক রকমের পিঠা খেয়েছি। তারপরে আমরা এই পথ ধরে দেবতাখুমের দিকে হাঁটা শুরু করেছি। দেখা যাক কতটা সময় লাগে আমাদের সেই দেবতাখুম পৌঁছাতে। এখন আমরা আছি লিগারগাঁও আর্মি ক্যাম্প সংলগ্ন কচ্ছপতলি বাজারে। এখন আমরা নামছি পাহাড়ি ঢাল বেয়ে। এই যে দেখা যাচ্ছে একটি ঝিরি, তো আমরা কিন্তু এই ঝিরি ধরে ধরেই সামনের দিকে আগাবো এবং তাহলেই দেখা পাবো ঘুমের রাজ্য দেবতাখুম। ভালোই লাগছে পরিবেশটা, একদম সিমসাম নীরবতা চারদিকে। আমরা এখন ঝিরি পথ ধরে আগাচ্ছি। ঠান্ডা পানিতে পা লাগছে। আরো দেখেন দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিরিপথ। এখানে পানির গভীরতা দেখেন মোটামুটি হাঁটু সমান পানি। এখানে আমরা যাচ্ছি এই পথ ধরে, কখনো ঝিরিপথ কখনো পাহাড়ি টেল। বর্ষাকালে কিন্তু এই ঝিরিপথ দিয়ে যাওয়া প্রচন্ড বিপজ্জনক। এখন শীতকাল হতে ঝিরিপথের পানি শান্ত এবং পানির খুবই কম, যার কারণে আমরা খুব সহজেই চলে যেতে পারছি। পারভেজ আসো। পারভেজের অবস্থা খুবই খারাপ। পাহাড়ের অনুভূতি কি? 100 দাদা কি বলবো দাদা, তো কার ফেটে যাচ্ছে দাদা, খুবই কষ্ট দাদা।
প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম শিলবান্দা পাড়ায়। দেবতা ঘুম যাওয়ার পথে যে একমাত্র পাহাড়ি আদিবাসীদের পাড়া পড়ে, যার নাম শিলবান্দা পাড়া। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপরে আমরা আবার যাত্রা শুরু করব দেবতা ঘুমের উদ্দেশ্যে। আমরা প্রায় 40 থেকে 45 মিনিট ট্রেকিং করার পর চলে আসলাম শিলবান্দা পাড়ায়। আসলে পাহাড়ে আসলে বোঝা যায় পাহাড়ের মানুষের জীবনযাত্রা কত কঠিন। এখানে খাবার দাবার কত কষ্টে জোগাড় করতে হয়। এখান থেকে প্রায় আমাদের আর 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের গন্তব্য ঘুমে যেতে। দেখা হচ্ছে ঘুমে গিয়ে। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আমরা চলে এসেছি দেবতা ঘুমের প্রবেশ মুখে। এইখান থেকে দেবতা ঘুমে যাওয়ার জন্য সবাইকে একটি করে টিকিট কেটে নিতে হবে। এখানে একটি ভিউ পয়েন্ট আছে, চাইলে আপনারা ভিউ পয়েন্টের সাথে আপনাদের সুন্দর কিছু ছবি তুলে নিতে পারেন। ভুট্টা 100 হ্যাঁ 150 রুপিয়া ছিল। মামা এটা কত? 20 টাকা করে। 20 টাকা টেস্ট করলে নিবি ট্রাই। এখানে একটি দোকান আছে, দোকানে আপনারা চাইলে নাস্তা করে নিতে পারেন। এইখান থেকে 5 মিনিট হাঁটার পরেই আমরা দেখতে পাবো সেই স্বপ্নের রাজ্য বা ঘুমের রাজ্য দেবতা ঘুম। ফাইনালি গাইস আমরা দ্বার প্রান্তে চলে এসেছি আমাদের স্বপ্নের স্পট দেবদা ঘুম। বর্ষাকালে জায়গাগুলো কিন্তু পানির নিচে থাকে, শীতকাল হওয়াতে দেখুন পানির কালার একদম স্বচ্ছ বা সবুজ রং ধারণ করেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নৌকা করে কিছুটা অংশ ওনারা পার হবে। এরপর সামনেই দেবতা ঘুমের প্রধান আকর্ষণ, যেখানে ভেলায় করে মানুষ ঘুরে বেড়ায়। কিছুক্ষণের মধ্যে আমরাও দেখাবো। সো আমরা এখন নৌকাতে উঠছি, এই নৌকাতে করে আমরা যাব ওই সামনে। চলুন যাওয়া যাক। ওই পার থেকে নৌকা করে এই পারে আসলাম। সো এইখান থেকে আমাদের মেন এক্সট্রিম মজাটা শুরু হতে যাচ্ছে এইখানে। সো এই নৌকা করে আসা প্লাস ভেলা দিয়ে ঘোরা প্লাস লাইফ জ্যাকেট প্লাস দেবতা ঘুমের এন্ট্রি সব কিছুই ওনারা একটা প্যাকেজের আওতাভুক্ত করে রেখেছে, যার জন্য জনপ্রতি 200 টাকা করে খরচ করলেই হবে। সো দেখতে পাচ্ছেন দেবতা ঘুমের মেন এক্সট্রিম জায়গাতে মানুষ অপেক্ষা করছে ভেলা বা নৌকাতে ওঠার জন্য। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 29। তো এইখানে সব কিছু সিরিয়াল মেনটেন করে করা হয়। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের। সো দেখা যাক কতক্ষণ অপেক্ষা করা লাগে। কি অবস্থা সেটা? তোমার কি অবস্থা? সেই ভাই সেই কেমন লাগতেছে? সেই লাগতো অস্থির জায়গা। এখনো ভিতরে যায় না, ভিতরে গেলে অবশ্যই আরো ভালো লাগবে। সেরা 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 ভিউ। আর একটি কথা, যদি আপনারা কেউ সাঁতার না জানেন তাহলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। আপনারা অবশ্যই ভেলা নিয়ে ঘুরবেন। ভেলা নিয়ে ঘুরলে দেবতা ঘুমের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সেটা দেবতা ঘুম না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না। তো সবাইকে এখানে আসার পরামর্শ রইল। দেবতা ঘোরাঘুরি শেষ করে প্রায় 1 ঘন্টার জার্নি করে আমরা চলে আসলাম কচ্ছপতলি বাজারে। সেইখান থেকে আমাদের রিজার্ভ করা চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব বান্দরবন শহরে। সেইখান থেকে রাত 9টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের দেবতা ঘুমের
ভ্রমণ গল্প আজ এই পর্যন্তই। ট্যুর সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।